এক সন্ন্যাসীর উপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো। বুধবার রাতে শিলিগুড়ি সংলগ্ন ফরাবাড়ি নেপালি বস্তি এলাকায় বৃন্দাবনের বিশ্ববিদ্যা ধাম ট্রাস্টের হিরণময় ব্যানার্জির উপর হামলা হয় বলে অভিযোগ। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. ভাগবত পাঠ সেরে শাহডাঙ্গি এলাকায় এক ভক্তের বাড়িতে যাচ্ছিলেন তিনি। সেখান থেকে আসার সময় তার গাড়িতে হামলা করা হয়। বাইকে দুজন এসে হামলা করে বলে অভিযোগ। সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন সন্ন্যাসী। বৃহস্পতিবার তিনি আশিঘর ফাঁড়িতে অভিযোগ করেন। তিনি জানান, ফেরার পথে গাড়ির পিছু নেওয়া হয়েছিল। গাড়ির পাশে এসে ধারালো অস্ত্র দিয়ে গাড়িতে হামলা করলে কাঁচ ভেঙে যায়। এর আগেও কোচবিহারে আমার উপর প্রাণনাশের হামলা চালায় কিছু দুষ্কৃতী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গতকাল ভাগবত পাঠ সেরে যখন আমি ওই শাহডাঙ্গি এক ভক্তের গৃহে যাচ্ছিলাম, তো যখন জানলাম সে ঘরে নেই, তখন ওই কল্পতরু উৎসবের পাশ দিয়েই আমি আবার গাড়িটা ব্যাক করি। কিছু দূর আসার পর পেছনে একটা বাইক ছিল, অনেকক্ষণ ধরে দেখছি কিছুক্ষণ হর্নও দিচ্ছিল, তো আমরা স্বাভাবিক মেনে নিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে দেখি বাইকটা যখন আমাদের বাঁ দিক দিয়ে এসে এমন সহসা আঘাত করলো, আমাদের কাজগুলো চুরচুর করে ভেঙে গেল। আর এমন একটা আওয়াজ, বিকট আওয়াজ হলো, আমরা সবাই চমকে উঠলাম। আমরা ভয়ে ভীত হয়ে উঠলাম। কি করব? গাড়িটা থামানো উচিত না আমাদের খুব দ্রুত বেরিয়ে যাওয়া উচিত? আমরা ঠিক ডিসিশন নিতে পারছিলাম না। এমতো মুহূর্তে আমরা ওই অবস্থায় এগিয়ে গেলাম। খুব তাড়াতাড়ি গাড়িটা ছেড়ে বললাম যে তাড়াতাড়ি চলো, যা হবে দেখা যাবে, খুব দ্রুত চলে যাও। তো ওখান থেকে আমরা বেরিয়ে এলাম। এটা মোটামুটি 11:30 পৌনে 12টা হবে রাত্রি। এটা ওই শাহডাঙ্গির ওই এলাকায় হবে। আসলে বাংলাদেশের পরিস্থিতি থেকে কেন্দ্র করে আমি তো সনাতনীদের জাগ্রত হতে বলি, সনাতনীরা জাগো। সেই সূত্রে এটা একটা ইস্যু। বারবার আমি শুধু একবার নই, বারবার এমনভাবে হামলার শিকার হই। তো এটা শিলিগুড়িতেও হলাম। এটা একটা আবার নতুন একটা জায়গা তৈরি হলো। এর আগে কোচবিহারে একবার এরকম ঘটনা ঘটেছিল। এটা দেখুন, এমন কারা, তো সেটা সমাধান হয়নি। আর এটা যদি আমি মুখ খুলে কখনো বলি তবে সেটা ঠিক হয়ে উঠবে না। আমি সত্য সনাতন ধর্মের প্রচারক। আমি একটা সমাজের দায়িত্ব নিয়ে কাজ করি, যে সমাজ সেবামূলক কাজ, অ্যান্টি ড্রাগ ইনটক্সিকেশন ক্যারেক্টার বিল্ডিংয়ের ওপর আমাদের একটা বিশেষ সংস্থা আছে। সেই সংস্থাটা বৃন্দাবনের বিশ্ববিদ্যা ধাম ট্রাস্ট। সেই বিশ্ববিদ্যা ধাম ট্রাস্টের আমি সভাপতি। আর আমাদের কাজ সমাজের সেবা করা, মানুষের দুঃখকে দূর করা। কিছু ধর্মকে কেন্দ্র করেই আমরা যে কাজগুলো করি, তো সেখানে স্বাভাবিকভাবেই কারুর বুকে লাগে, মনে লাগে। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা নিজের ঘরটাকে ঝাড়ু দিই। আর নিজের ঘর যখন ঝাড়ু দিই, তখন কেউ এসে ওই কান খোলা রাখে, কেউ চোখ খোলা রাখে, তারা ধুলো খায়। কেন আমাদের ধুলো লাগলো আমাদের কানে, কেন আমাদের চোখে ধুলো লাগলো, এটা আমাদের বারবার শুনতে হয়। বারবার আমরা আঘাতের শিকার হই। এখন এই মুহূর্তে এই প্রকার চলতে থাকলে বড় সমস্যা। আমি চাইছি যে কেন্দ্রীয় সরকারের কাছে খুব দ্রুত আমার সুরক্ষার ব্যবস্থা করা হোক। আমি এটা দাবি করছি। আমি প্রতি মুহূর্তে অনুভব করছি। গতকাল দুজনকে আমরা দেখেছিলাম বাইকে আসতে। হ্যাঁ, দুজনকে। না 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 আমরা মুখ বুঝতে পারিনি। হেলমেট পরা ছিল। হ্যাঁ, হেলমেট পরা, একজনের হেলমেট পরা ছিল, এটা মনে হচ্ছিল। এটা কি দিয়ে মেরেছিল ওটাকে আমরা বুঝতে পারিনি। তবে কোনো ধারালো কিছু ছিল, এটা একদম নিঃসন্দেহে বোঝা যায়। কেননা কাজটা অত সহজে এমন গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার কথা ছিল না। আমি গাড়ির ঠিক মাঝখানে বসেছিলাম, মানে সেকেন্ড। আমি প্রতি মুহূর্তে প্রাণনাশের ভয় পাচ্ছি এই মুহূর্তে। এখন যে অবস্থা চলছে, তাতে যদি দেহরক্ষা না হয়, তাহলে আমি সমাজের দায়িত্ব নিয়ে মানুষের সেবা করব কী করে?